আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শুভ খান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যাদের প্রতিনিয়ত এডিটিং করতে হয়, যারা এডিটিং এর সাথে জড়িত, তাদের কন্টিনিউয়াসলি অনেক সময় অনেক কিছু এডিট করতে হয়। সো ফটোশপে কিভাবে আপনি সিল রিমুভ করবেন এবং খুব কমপ্লিকেটেড সিল লাইক অ্যাজ হচ্ছে ধরেন আপনি লেখার মধ্যে সিলটা আছে বা হচ্ছে আপনার এমন জায়গা আছে যেটা আপনি কাটতে গেলে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যাবে। সো এটা শর্টকাট ওয়েটা কি, আপনি কিভাবে এটা খুব সহজে রিমুভ করে দিয়ে ফাইলটা রেডি করে ফেলতে পারবেন। সো আমরা স্মার্ট ওয়ার্কটা খুব সহজেই করে ফেলতে পারি। তো আসেন শুরু করা যাক। সো এট ফার্স্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি একটা সিল দেখতে পাচ্ছি আমরা। ওকে, সো এই সিলটাকে আমরা রিমুভ করব। দেখতে পাচ্ছেন এটা খুব কমপ্লিকেটেড অবস্থায় আছে, এটা নরমালি রিমুভ করতে গেলে আমার অনেক টাইম লাগবে। সো কিভাবে আমি এটা সহজে রিমুভ করব? সো এট ফার্স্ট আমার যে লেয়ারটা আছে এটাকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, কারণ মেইন লেয়ারের উপরে আমরা কাজ না করি, এটা আমার অরিজিনালি থাকুক। সো এই লেয়ারটা ওকে হওয়ার পরে এটা হচ্ছে আমি কিছুটা কন্ট্রোল হচ্ছে আমি এল প্রেস করব। এল প্রেস করার পরে হালকা একটু আমি লেভেলটা বাড়িয়ে নিব। ওকে, হালকা একটু বাড়িয়ে নিলাম। ওকে, ডান। সো আফটার দ্যাট এটা হচ্ছে আমি করার পরে এটা আমরা চলে যাব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যাব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জায়গাটা আমরা ক্লিক করব। ওকে, সো এখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি হোয়াইট হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু এখনো যায়নি। সো এটার ব্যাপারটা হচ্ছে এখন আমি উপরে যে রেড ইয়াটা যে দেখতে পাচ্ছেন কালারটা, সেটা আমি আস্তে করে 0 করে দিব, অলমোস্ট 0। দেন হচ্ছে এটা না করলেও হবে, প্রবলেম নেই। সো আমি এবার ব্ল্যাকটা ট্রাই করব রিমুভ করার জন্য। সো এটা আমি আরেকটু যদি নিয়ে যাই দেখতে পাচ্ছি যে ব্ল্যাকটা রিমুভ হয়ে গেছে। ওকে, সো খুব ইজিলি আমি জিনিসটা রিমুভ করতে পেরেছি। এবং এখানে আপনার অনেক ধরনের কমপ্লিকেটেড থাকতে পারে। সো সেটা আপনি কালার বেস করে, যে কালারটা যেরকম হয় সেই কালারটা আপনি যখন 0 করে দিবেন বা ব্যালেন্স করে দেখবেন যে কোনটা বেটার অপশন হয়, দেন এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে উইদাউট কোনো প্রবলেম ছাড়া। আপনি দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো প্রবলেম হয় নাই বা লেখার কোনো ওরকম ধরনের ইস্যু হয় নাই।